সকালবেলা ওই একটা ফোনের আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেছিলো। ফোন করেছিল ইটভাটা থেকে। ওই তোমাদের কালকে বললাম না যে তোমার দাদাভাই একটা জায়গায় যাচ্ছে, তো তোমার দাদাভাই গিয়েছিল ইটভাটায় ইট কিনতে। তো সেখানে ইটটা কিনে এসেছিল, কিন্তু ওখানকার মালিক বলেছিল যে আজকের দিন বাদে, মানে আজকে শনিবার, রবিবারে ইটটা আসবে। কিন্তু সকালবেলা ফোন করে বলছে তোমাদের মাল পাঠিয়ে দিলাম, তোমরা মালটা বুঝে নাও। যেহেতু তোমার দাদাভাই অ্যাডভান্স দিয়ে এসেছিলো, তো এই জন্য ভাটার মালিক বলছে যে তোমরা ইটটা নিয়ে নাও, কারণ এই ইটটা যদি আবার অন্য কারো পছন্দ হয়ে যায় তারা নিয়ে নেবে। আর সামনেই ধরো বর্ষাকাল চলে আসছে, ইটের দাম তো আরও হু হু করে বাড়বে। তো এই জন্য ইট ভাটার মালিক আবার ইটটাকে পাঠিয়ে দিয়েছে। মানে কি বলবো, আমার এত আনন্দ হচ্ছে ফোনের আওয়াজটা পেয়ে আর ফোনের কথাটা শুনে। মানে আমার বুকটা চিরে যদি তোমার দেখাতে পারতাম, তাহলে বোঝাতে পারতাম যে আমি কতটা আনন্দিত হয়েছি। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করে দিলাম রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। আমি দীপিকা। তো চলো আজকে শনিবার, এখন থেকে ব্লগটা শুরু করা যাক। আর ঘুম থেকে উঠেছি আজকে একটু লেট হয়ে গেছে, প্রায় 6:15 নাগাদ ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, এরই মধ্যে তোমার দাদাভাই ইট এইসব গোছাতে গোছাতে আমার স্নান আর পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে চাটাও দিয়ে দিলাম। আর এরই সঙ্গে দেখো আমার একটা ড্রিঙ্ক, যেটা আমি মাঝে মাঝেই খাই আর কি, অল্টারনেট করে করে খাই। আজকে এটা তো কালকে ওটা। তো আজকে যেটা করেছিলাম সেটা সেকে খেয়ে নিলাম। আর এরই মাঝখানে আমি ভাতটাও যেন বসিয়ে দিয়েছিলাম। তো ইট ওগুলো দেখতে দেখতে, যে তোমার দাদাভাই বললো দেখো এসে কোথায় কি ঠিকঠাক করে রেখেছি, তো ওগুলো দেখতে গিয়ে ভাতটা নরম হয়ে গেছে, একটু সামান্য নরম হয়েছে, খুব নরম হয়নি, সামান্য নরমই হয়েছিল। কিন্তু তবুও আমাদের না নরম ভাত না কেউ খেতে পছন্দ করে না, বিশেষ করে আমার ছেলে আর আমি। আর আমি তো কারোর সামনে বলতে পারি না যে আজকের ভাতটা নরম হয়েছে। তাহলে আমি যদি একবার বলি নরম, তাহলে ওরাও আবার খেতে চাইবে না, ব্যাগরা করবে। তা আমি কিছু বলি না। তো আমি বলেছি না না, কোথায়, ঠিকঠাকই আছে, বেশি ঢং করিস না। তো এমন বলেই কাটিয়ে দিয়েছি। আর একটু লেট হয়ে গেছে, যেহেতু ইট মিট এসেছিলো, সব কিছু জায়গা টাকা পরিষ্কার করে দিলাম। ওখানে গিয়ে একটু দাঁড়াচ্ছিলাম, বোঝো না অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমার। তো আনন্দ তো হবেই, তাই না বলো? তো এই জন্য একটু লেট হয়ে গেল। তো এই জন্য দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম, দুদিকে আর কি রান্নাটা বসিয়ে দেবো। আর ওই পটল কেটে রেখেছি, দেখতেই পেলে, পটলটাকে দিয়ে পটল পোস্ত করব। আর হচ্ছে এখানে ডিম, দেখতে পেলে, ডিম আর আলু, ডিমের অমলেট করে ঝোল করব। আমি বেশিরভাগ ওই ডিমটাকে ঘুটে অমলেট করে ঝোল করি, মানে মামলেট করে ঝোল করি। কিন্তু এই এমন করে অমলেট করে ঝোল আমি ইউটিউবে একটা দিদিভাইয়ের ভিডিও মাঝে মাঝে দেখি। তো দেখেছিলাম ওই দিদিভাইটা এমনভাবে অমলেট করে ঝোল করেছে, তবে ঝোলটা টেস্টি হয়েছিল। কিন্তু আমার যেটা মনে হলো, ওই আমি যেটা যেমন ডিমটাকে ঘুটে রান্না করি, আমার মনে হচ্ছিলো ওটাই আমার কাছে আর কি, ফেটিয়ে ডিমটাকে ফেটিয়ে যেভাবে মামলেট করে রান্না করি, তো আমার কাছে ওটাই বেস্ট মনে হয়েছিল। এটার তরকারিটা ভালো হয়েছিল, মানে ঝোলটা ভালো হয়েছিল, কিন্তু ভেতরের অংশটা, ওই যে ডিমের কুসুমটা শক্ত টাইপের হয়ে গেছিলো। তো এই ব্যাপারটা আমার বেশি একটা ভালো লাগেনি। তবে আজকে আমি যে দুটোই রান্না করেছি, দুটো রান্নাই পাটায় হাতে মশলা বেটে রান্না করেছি। আর সত্যি কথা বলতে রান্না দুটোরই টেস্ট একদম মানে অপূর্ব হয়েছিল। মিক্সি, সত্যি কথা বলতে আমরা আজকে যন্ত্রের সাথে চলতে চলতে যান্ত্রিক হয়ে গেছি ঠিকই, কিন্তু মিক্সির মশলার যে তরকারি রান্না, সেটা কিন্তু অতটাও স্বাদ দেয় না যতটা ওই পাটায় বেটে নিজে হাতে মশলা তৈরি করে রান্না। তো আমরা অনেকটাই সুখী হয়ে গেছি এখন। আর যন্ত্রের সাথে চলতে চলতে সুখী হতে হতে আমরা যে কতটা যন্ত্র হয়ে গেছি, সেটা কিন্তু আমরা নিজেরাও অনুভব করতে পারছি না এখনও। তো যাই হোক, ডিমটা, সবগুলো ডিমকে ভেজে নিলাম। 5 জন মানুষ, একটা ডিম বেশি দিয়েছিলাম, ওই আর ভেঙে চুড়ে যায় মাঝে মাঝে, এই জন্য একটাই বেশি দিয়েছিলাম। আর এখানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আলুটাকে ভেজে মশলাটা ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। আর ওই যে বলছিলাম স্বপ্ন পূরণের কথা, তোমরা অবশ্যই, আমি প্রত্যেকদিন ব্লগ দিতে থাকবো যত কষ্ট করেই হোক, আর যতটুকুই পারি ব্লগ দিতে থাকবো, তোমরা সবটাই আপডেট পেয়ে যাবে। কিন্তু তবুও আমার নিজের মুখ থেকে মানে না বলতে পারলে যেন আমার
কিছুতেই শান্তি লাগছে না। সত্যি বলতে তোমাদের আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমার রান্নাঘরের একটা ভীষণ শখ, তো সেই শখটা জানি না কবে পূরণ হবে। এরকম অনেক ভিডিওতেই তোমাদের আমি বলেছি, তবে হয়তো ভগবান মুক্তি চেয়েছেন এবং তোমাদের আশীর্বাদে হয়তো আমার মাথায় এসে লেগেছে। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। দেখতেই পেলে তোমার দাদাভাই ইট নিয়ে এসেছিলো, আর মিস্ত্রি দাদাকেও ফোন করা হয়েছে, মিস্ত্রি দাদাও রাত্রেবেলা চলে আসবে। তো তখন মিস্ত্রি দাদার সাথে কথা হবে কত কি খরচ। অবশ্য মিস্ত্রি দাদা এর আগে একদিন এসে একটা হিন্টস দিয়ে গেছিলো, তবু আজকে ফাইনাল একটা ডিসিশান তো নিতে হবে না। তো যাই হোক, গল্পে গল্পে কিন্তু আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব। আর সত্যি কথা বলতে আজকে দুটো রান্নার মধ্যে দুটো রান্নাই অপূর্ব সুন্দর হয়েছিল। সব থেকে ভালো হয়েছিল পটল পোস্তটা, আর এই যে আমার ডিমের ঝোল। সব রান্নাবান্না কমপ্লিট, সবাই মোটামুটি খেয়েও নিয়েছে, এক এক করে আসছে, এক এক করে খাচ্ছে। আর আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে, আমার যেন হাত পা চলছে না। এমনিতেই গরমে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছি, হাত পা সবসময় যেমন ভেঙেই আসছে, চোখ দুটো যেন ঘুমে সবসময় ঢলেই পড়ছে। তো নিজের জন্য একটু ছাতু মুড়ি আর গুড় মেখে নিলাম, তো কাজ করতে করতে সেটাকেও খেয়ে নিলাম। কারণ ওই যে বললাম না, বসে খাওয়ার বা আরাম করে খাওয়ার ভাগ্য আমার নেই। তো যাই হোক, এটাকেও আমি অনেকটাই সুখ বলে মেনে নিয়েছি। আর এরই মাঝখানে দেখো আমি বাসন কটাও কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ অনেকটাই সময় কেটে গিয়েছে। খেয়ে দিয়ে একটু সুতোও ঘুরিয়েছিলাম, মেশিনও চালিয়েছিলাম, আর তার ফাঁক করে কিন্তু আমি বাসনগুলো মেজে রেখেছিলাম। আর সেই বাসনগুলোকেই এখন গামলার মধ্যে সুন্দর করে গোছ করে করে উপর করে রেখে দিলাম। জলটাকে একটু ঝরলেই বাসনগুলোকে জায়গার মতো জায়গায় রেখে দেবো। আর এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসটা মুছে ভালো করে, আর ওই টেবিলটাকে ভালো করে মুছে তারপরে স্নানটাকে কমপ্লিট করে নেব। সকালে একবার স্নান করেছি, তা সত্ত্বেও আবারও স্নান করতে হবে। এই গরমে যে কবার স্নান করছি বলা যাবে না। তো চলো, পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। বলেছিলাম মিস্ত্রি দাদা আসবে, তো ঠিক টাইম মতো মিস্ত্রি দাদা চলে এসেছে। আর এই জন্যই চা বানানো হয়েছে, দুধ চা বানিয়েছি এই জন্যই। নাহলে বাড়িতে আমরা বেশিরভাগ র চাটাই খেয়ে থাকি। আমি তো খাই না, তোমার দাদাভাইকে বেশিরভাগ র চাটাই দিই, আর মাঝে মাঝে দুধ চা দিই। তো 4 জনের জন্য 4 কাপ, কারণ আমার শাশুড়ি মা ওখানে আছে, নন্নেশা আছে, সবাই, আর মিস্ত্রি দাদা আর তোমাদের দাদাভাই। তো 4 জনের জন্য 4 কাপ চা করে নিলাম। এখন ওদের দিয়ে দেবো, আর ওরা কথা বলছে, আমিও শুনবো কি বলছে, কেমন কি প্ল্যান করে হবে সব কিছু। তো চলো মিস্ত্রি দাদার সাথে কথা বলে নিই, সব কিছু তোমরা জানতেই পারবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটু ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার করে নতুন বন্ধুদের মধ্যে ভাগ করে নিও। তো চলো আজকের মতো এখানেই টাটা। আর আমার স্বপ্ন পূরণে তোমরা সবাই পাশে থেকো, সবাই আশীর্বাদ করো, এটুকুই চাই। আর ভগবান তো সবসময় ভগবানকে ডেকেই যাচ্ছি, উনি যেন আমার পাশে থাকেন। তো চলো আজকের মতো এখানেই, দেখা হবে কালকে, টাটা।